আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সয়াবিনের ভর্তা বানাবো, সবার সাথে শেয়ার করব। এই যে আমি সব কিছু গোছায় নিয়েছি। সয়াবিন আমাদের রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এদিকের মানুষের সয়াবিন ভালোভাবে চিনে, এদিকে ক্ষেত হয়, মানে আবাদ হয় আর কি। এই যে সয়াবিনগুলা ছোট ছোট, আমরা যে সয়াবিন তেল খাই ওই সয়াবিনের বীজ এটাই। প্রথমে আমি যতটুকু ভর্তা বানাবো ততটুকু হালকা একটু ভাইজা নিব, হালকা বলতে কাঁচা কাঁচা ভাবটা যেন চলে যায়। হালকা একটু সয়াবিন ভাইজা সাথে সাথে কুলার থেকে নামাই, আপনি তেল লাগবে না, খালি শুকনা কড়াইতে এরকম একটু কালার, এই কালার হবে। সাথে সাথে পানিতে গরম গরম ভিজাইতে হবে, তাহলে সয়াবিনটা একদম ফুলে নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। এখন দিয়ে দিলাম রসুন। রসুনগুলো ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। সব কিছু আমি একে একে ভেজে নিলাম। এখন কাঁচামরিচ আর কয়টা শুকনো মরিচও দিব। কাঁচামরিচটা যেহেতু একটু সময় লাগবে, কারণ আগে কাঁচামরিচ দিয়েছি, পরে শুকনো মরিচ দিব। এখানে আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ সামান্য একটু তেলের কড়াইতেই দিছি। এই যে কাঁচামরিচ একটু হইলে শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি 2-3টা ভর্তা করবো, তো এই কারণে বেশি করে মরিচ দিছি। ধনিয়া পাতা আগের থেকে আমার নিচে হয়েছে, খেতে লাগাইছি, ওখান থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি আলাদাভাবে। এখন প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচগুলা, কাঁচামরিচগুলা বাইটা নিতে হবে। পরিমাণ মতো, মানে আমার ভর্তা কতটুক ওই পরিমাণেই লবণ দিতে হবে, দিয়ে পিষে নিতে হবে। তারপরে সয়াবিনগুলা, রসুনগুলা দিলাম। এই যে সয়াবিনগুলো এখন ভিজানোর কারণে একদম নরম হয়ে ফুলে উঠছে সুন্দর, এখন পিষা যাবে। এই ভর্তাটা হয়তো অনেকে নাও চিনতে পারে, যাদের এলাকায় আবাদ হয় তারাই মনে হয় বেশি চিনে আর কি। সয়াবিনগুলো পিষা হয়ে গেলে এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাগুলো পিষা নেব ভালোভাবে। ধনিয়া পাতাটা কাঁচাই দিলাম, চাইলে আপনি তেলের সাথে একটু লাড়া দিয়ে নিতে পারেন। আর কাঁচা ধনিয়া পাতাটার গ্রান আলাদা একটু স্বাদ, আর ভাজাটা আরেক রকমের স্বাদ। এখন পেঁয়াজ টেলে রাখছি, পেঁয়াজ তেলের উপরে এগুলো আরও হালকাভাবে পিষে নিতে হবে। তো হয়ে গেছে আমার ভর্তা, সব কিছু এখানে মাখাই নেব। এরকম আমি ছোট ছোট করে নিলাম, লাড্ডুর মতো করে নিলাম, যার যতটুকু দরকার।